হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে একটু মোদক বানাবো। তো দেখো মোদক বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে চালের গুঁড়ো নিয়েছি 300 গ্রাম মতন। এখানে আছে কিছুটা ড্রাই ফ্রুট, আর এখানে আছে গুড়, আর এখানে নারকেল কোড়া, আর এতে রয়েছে এলাচের গুঁড়ো। তো আগে ড্রাই ফ্রুটটাকে একটুখানি কড়ার মধ্যে নেড়ে নেব। কাজু আর আমন্ড একটু কড়াইয়ে নেড়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। আমন্ড আর কাজুটা ভেজে তুলে নিয়েছি শুকনো খোলায়। এবার একটু কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, একদম অল্প করে। নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে গুড়টা দিয়ে দিলাম। একটু দুধ দিয়ে দিচ্ছি 2 হাতা মতন। কাজু আর আমন্ডটা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে। নারকেলটা ভালো করে নাড়া হয়ে গেছে। এইবার দেখো এই যে এলাচের গুঁড়ো আছে, এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু শুকনো শুকনো করে নেবো। নারকেলটা দেখো নাবিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। একটু গরম জল বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন। 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে। এবার ভালো করে মেখে নেব। চালগুঁড়িটা দেখো মাখা হয়ে গেছে। এবার মোদকগুলো বানিয়ে নেব। তো কটা মোদক দেখো আমি বানিয়ে নিয়েছি, হাতে করে বানিয়েছি, কোনো ছাঁচ দিয়ে বানাইনি। তো ক্যামেরা ধরার কেউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না কিভাবে বানিয়েছি। সাইডে কিন্তু এই যে দাগগুলো আমি এই চামচ দিয়ে করেছি। একটু কেশর রং দুধের সাথে গুলে রেখেছি, একটু করে নেব। আর এরকম ওপরে একটা করে টিপের মতন দিয়ে দেব। জল বসিয়ে দিয়েছি গরম, আর উপরে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। এবার মোদকগুলো ভাপাতে দিয়ে দেব। এই দেখো এইভাবে আমি সব ভাপাতে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো এবার 10 মিনিটের জন্য। 10 মিনিট বলেছিলাম, দেখো 15 মিনিট হয়ে গেল। এবার ঢাকা চাপাটা খুলে দেখি। আমাদের মোদক স্টিম হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। আবারও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যে গরম ভাবটা আছে তাতে আরেকটু ভাপ হয়ে যাক, সিদ্ধ আর কি। পরে দেখাচ্ছি তোমাদের মোদক কেমন হয়েছে। দেখো মোদক কিন্তু একদম রেডি। আর কতটা নরম হয়েছে তোমাদের একটু কেটে দেখাই আমি। দেখো খুবই নরম হয়েছে, আর ভিতরটা দেখো। মোদকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর মোদকগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানিও, কারণ এগুলো তো হাতে বানানো, কোনো ছাঁচে নয়। চলো এখন এই পর্যন্তই, টাটা। এটা দেখাই তোমাদের, দেখো এটা চকলেট দিয়ে বানিয়েছিলাম, চকলেটটা গলেছে এই যে।